সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আছি আসলে পাবনা জেলার চাটমোহর থানায় ঐতিহাসিক সেই ৫০০ ইউনিয়ন বনগ্রামের ডিক্সি বিলের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি বিল। আসলে এই বিলের সাথে অনেকে আমরা পরিচিত আছি, যারা পলো নিয়ে মাছ মারে। অনেক বাংলাদেশের অনেক জেলা থেকে এখানে আসলে ডিক্সি বিলে আপনারা মাছ মারতে আসেন। নতুন পানি আসছে, এই পানিগুলো আপনারা অবশ্যই দেখতে আসবেন। আর একটি মজার ঘটনা হলো, এই ডিক্সির বিলের মাঝখানে যে একটু গেলে আপনারা দেখতে পাবেন যে পদ্মার ফুল। পরিবারকে সাথে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এখানে ঘুরতে এসে মনটা ভরে গেল, যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আসলে এই প্রাকৃতিক পরিবেশটা আমরা ঘরে বসে থাকলে কখনো অনুভব করতে পারবো না। এজন্য প্রাকৃতিক পরিবেশটা আমাদের দেখা উচিত, ঘুরে ঘুরে দেখা উচিত, আল্লাহর নিয়ামত গুলো আমাদের দেখা উচিত। এজন্য আমরা ঘরে না বসে থেকে আমরা এই প্রাকৃতিক পরিবেশ গুলো দেখবো, আল্লাহর নিয়ামত গুলো দেখবো। দেখেন যে এই যে পানি আসতেছে এখন বর্তমান ডিক্সি বিলের পানি মানে আসতেছে, এগুলো এত পানি হবে এখান দিয়েও আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের চেয়ে বেশি পানি হবে। এই পানিগুলো আসলে আল্লাহ কোথা থেকে দেয়, আবার কিছুদিন পর থেকে আবার চলে যায়, এগুলো আবার কোথায় চলে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকটি নতুন জিনিস দেখাবো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট নৌকা, আসলে এই নৌকা দিয়ে অনেকেই মাছ ধরে। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে কি বলে বর্তমানে যে চায়না জাল, এই চায়না জালগুলো আপনারা দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে পর্যটক কেন্দ্র হিসাবে আমরা যেটা দেখি যে গজারিয়া ব্রিজ, এই গজারিয়া ব্রিজের সামনে অনেক চায়না জাল আসলে পুড়িয়ে দিয়েছে। কারণ কি? কারণ এই চায়না জালে আসলে আমরা যেটুকু ভাবি যে আমাদের উপকারের চেয়ে ক্ষতিটা অনেক বেশি হয়। কারণ এই জালে প্রচুর পরিমাণ ছোট বড় সব মাছই ধরা পড়ে। এজন্য আসলে চায়না জালগুলো আমাদের ব্যবহার করা যাবে না। তো আমরা যে কারণে আজকে এখানে এসেছি, নৌকা খোঁজাখুঁজি করতেছি, কারণ নৌকার উপর দিয়ে আমরা কিছু আসলে আজকে শুটিং নেওয়ার চিন্তা ভাবনা করে এসেছি। তো শেষ প্রান্তে চলে এসেছি, এখানে অনেক একটা নৌকা আছে। আমরা হয়তো যে কোনো একটি নৌকা নিয়ে চলে যাব, গিয়ে আমরা ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো ডিক্সির বিলটা ঘুরে ঘুরে। এখানে বর্তমান পাটগুলো ছোট ছোট হয়ে আছে। তো আমরা যাব, গিয়ে ভিডিও বানাবো। তো বিলের মধ্যে গিয়েও আপনাদেরকে কিছু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই বিলটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বয়ে গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলতে গেলে বাংলাদেশের একটি গর্ব। মানে দর্শক শ্রোতা, আজকে আসলে নৌকায় যাওয়ার জন্য আমরা নৌকায় আসলে চলে আসলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে বলতে নৌকা নিয়ে আমরা চলে আসলাম সেই ডিক্সি বিলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে পানি অল্প অল্প হয়েছে, আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের বিলে পানি টয়টুম্বুর হয়ে যাবে। তখন আপনাদেরকে আবার এখানে নিয়ে আসবো, পদ্মার ফুল ফুটবে, আপনাদেরকে পদ্মার ফুল দেখাবো। এখন বর্তমানে আপনারা দেখেন যে আসলে এইদিকে যে সূর্যটা ডুবছে, এটা মনে হচ্ছে যে আমরা আসলে ডিক্সি বিলে নেই, আমরা এখানে সেন্ট মার্টিনে চলে আসছি। আসলে সূর্য ডুবার যে দৃশ্যটা শুধু সেন্ট মার্টিনের মতোই দেখা যাচ্ছে। আমার দেখে অবাক লাগছে, এত সুন্দর একটি জায়গা আমাদের গ্রামে রয়েছে, কিন্তু আমরা এখানে বেড়াতে আসি না। প্রকৃতির মাঝে আমাদের বেড়ানো আসা উচিত। আমরা শহরে বেড়াতে যাই, এতে অনেক জায়গায় বেড়াতে যাই। প্রিয় দর্শক শ্রোতা, এখানে শুধু যে পদ্মার ফুল এবং শাপলা ফুল এটাই শুধু নেই, আমাদের এখানে বড় বড় রুই, কাতল, বোয়াল, সবকিছু, এক কথা যে A to Z সব মাছ এখানে পাওয়া যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ক্যামেরাম্যান খুব দক্ষ এবং